হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। মাছ কিংবা মাংস যাই রান্না করি না কেন, মাঝে মাঝে ট্রাই করি কিছুটা ভিন্নতা আনতে, যাতে খাবারে একঘেয়েমি চলে না আসে। তাই আজকেও ট্রাই করেছি মাছের একটি রেসিপি, যা একদম ভিন্ন ধরনের, আর এটা খেতে অসম্ভব ভালো হয়েছিল। সর্ষে পোস্ত বাটা দিয়ে বেলে মাছের ঝোল তো আমরা খাই, তাই এতে আমি কিছুটা ভিন্নতা এনেছি, আর এটা খেতে খুবই ভালো লেগেছিল। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এই জন্য আমি বেলে মাছ নিয়েছি 8 থেকে 10টি মাঝারি সাইজের বেলে মাছ। খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর জলটাও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিচ্ছি স্বাদ মতো খানিকটা লবণ আর হলুদের গুঁড়ো, আর বেলে মাছে একটি আষ্টে গন্ধ থাকে, সেটা দূর করার জন্য দিয়েছি 1 চা চামচের মতো লেবুর রস। সব কিছু খুব ভালোভাবে আমি মাছের সাথে মাখিয়ে নিব। লবণ হলুদ মেখে এটাকে রেখে দেওয়ার দরকার নেই। আমি সাথে সাথেই গরম তেলে মাছগুলোকে বেশ লালচে করে ভেজে উঠিয়ে নিব। যেহেতু বেলে মাছ কিছুটা নরম, তাই এটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। কড়াইতে তেল গরম করে দিলাম খানিকটা লবণ, এতে করে মাছগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এরপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর লেবুর রস মাখানো বেলে মাছগুলোকে খুব ভালোভাবে 2 পিঠ লালচে করে আমি ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনার ভিডিওটি দেখতে পারেন। আর লাইক শেয়ার ও কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। প্রথম ব্যাচের মাছগুলো এভাবে লালচে করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে মুচমুচে করেই ভাজতে হবে, কারণ আমি যখন ঝোলে দিব তা না হলে ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। অর্ধেকটা মাছ ভাজা হয়ে গেলে আমি পরের মাছগুলোকেও একইভাবে লালচে করে ভেজে উঠিয়ে নিব। যেহেতু মাছগুলো খুবই নরম, তাই দেওয়ার সাথে সাথেই মাছগুলো উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। ওই মাছ ভাজা তেলেই আরও 1/4 কাপের মতো তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা যখন ভাজা ভাজা গন্ধ বের হবে, তখন দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম খানিকটা জল। জলটা দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন এতে যোগ করব সর্ষে পোস্ত বাটা। 1 চা চামচ সর্ষে আর 1 চা চামচ পোস্ত একসাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটে নিয়েছি, আর এতে দিয়েছি 4-5টে কাঁচামরিচ। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিব। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এটা একটু হিসাব করে দিবেন, কারণ আমি সর্ষে পোস্তের মধ্যেও কিছুটা লবণ দিয়েছিলাম। এখন ফুটে ওঠা ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেলে মাছগুলোকে। বেলে মাছটা দেওয়ার পর আমি খুব বেশি সময় ফুটাবো না, কারণ এতে ভেঙে যেতে পারে। দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা মরিচ আর টুকরো করে রাখা কয়েকটা লাল টমেটো। দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, যেহেতু সর্ষে বাটার তরকারি একটু চিনি দিলে ভালো লাগে। ঢাকা না দিয়েই আমি 2-1 মিনিট এভাবে রান্না করে নিব। 2-1 মিনিট ঝোলে মাছটা ফোটানোর পর এতে দিচ্ছি 1 চা চামচের মতো কালো জিরে বাটা। কালো জিরে বাটা দেওয়াতে এর টেস্টটা একদমই ভিন্ন রকমের এসেছে, আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। গতানুগতিক সর্ষে পোস্ত বাটার তরকারি থেকে যদি একটুখানি ভিন্নতা আনতে চান, তাহলে এই রেসিপিতে অবশ্যই কালো জিরে বাটাটা দিবেন। এটা দেওয়ার পর আর খুব বেশি সময় আমি ফোটাবো না। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এটা দেওয়ার পর আমি চুলো বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। এরপর মাছটা পরিবেশন করব।
হয়ে গেল ভীষণ মজার বেলে মাছের এই রেসিপিটি। সর্ষে পোস্ত আর কালো জিরে বাটার এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে, আপনারা এটা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। আর এটা খেতেও অসম্ভব ভালো হয়েছিল, তাই আজকে সবার সাথে এটা আমি শেয়ার করে নিলাম। আজকের এই রেসিপিটা এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।